এই তোর নাম কি রে? স্যার আমার নাম মাইনুল শেখ। কি বলছিস, জোরে বল। মাইনুল শেখ। মাইনুল শেখ, তোর বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার এই গ্রামে। কি বললি? এই গ্রামে আমার বাড়ি। চোখটা নামিয়ে কথা বল। তোকে তো আমি এই গ্রামে কোনোদিন দেখতে পাইনি। স্যার আমি আজ প্রায় 7 বছর জেল কেটে আজ এই গ্রামে পৌঁছলাম। দেখেছো, আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই। এই হচ্ছে একজন অপরাধী। ছেলেটার ব্যাগটা সার্চ করুন তো। ব্যাগে আমার জামা কাপড় আছে, তাছাড়া কিছু নাই। সেটা এক্ষুনি প্রমাণ হবে। ব্যাগে কিছু নেই স্যার। শোন, আমার এলাকায় থাকতে হলে ভালোভাবে থাকতে হবে। কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকা চলবে না। সমাজের সঙ্গে মিশতে হবে। আর যদি কোনোদিন অপরাধ করিস তাহলে জেলে পুরবো না, ফাঁসিতে ঝুলার ব্যবস্থা করবো, বুঝতে পারলি? স্যার আপনি ভুল ভাবছেন, আমি কোনো অপরাধী না, আর আমি কোনো ক্রিমিনালও না। আমাকে স্যার বিনা দোষে ফাঁসানো হয়েছে, জানেন? আচ্ছা ঠিক আছে, তুমি ভালোভাবে চলো, তাহলেই তো হবে। বুঝতে পেরেছো? চলুন। এই ভাই, এই একটু এদিকে এসো। তোমাকে অনেকক্ষণ থেকে দেখছি এখানে হাঁটাহাঁটি করছো। চিনা চিনা লাগছে তোমাকে, আবার চিনতেও পাচ্ছি না। তোমার বাড়ি কোথায়? আরে আমার বাড়ি তো এই গ্রামে গো। এই গ্রামে বাড়ি? আবার আমি চিনতে পারছি না। তোমার নামটা একটু বলবা? আমার নাম মাইনুল শেখ। আরে বন্ধু তুই? কিছু মনে করবে না, তোমাকে আমি চিনতে পারলাম না বেশ। আরে আমি মুর্শিদ, আমাকে চিনতে পারছিস না? ও হ্যাঁ হ্যাঁ, ভালো আছিস? হ্যাঁ ভাই ভালো আছি। আচ্ছা তুই এতদিন কোথায় ছিলি রে? সেই গিয়েছিস, তারপর থেকে আর কোনো দেখা সাক্ষাৎ নাই। কি আর বলবো, 7 বছর জেল খেটে দিয়ে বাড়ি যাচ্ছি। 7 বছর জেল খেটে মানে? সেই তোকে ধরে নিয়ে যাওয়ার পর আর তোকে ছাড়ে নেই? কি করে ছাড়বে, বিনা দোষে? তুই তো দেখতে পেলে বাড়ি থেকে পুলিশ আমাকে ধরে নিয়ে গেল। তাই রে ভাই, কার দোষ কখন কার ঘাড়ে পড়ে বলা খুব মুশকিল। কোনো দোষ করলি না, আবার বিনা দোষে 7 বছর জেল খেটে চলে এলি। আচ্ছা আমার বোনটা কত বড় হয়েছে একটু বলতে পারবি? তোর বোনের কথা বলছিস? হ্যাঁ। তোর বোন তো ছোট থেকে অনেক বড় হয়ে গেছে। তোর বোনের বিয়ে দেওয়ার জন্য তো তোর আব্বা ছেলে দেখছে। ও ঠিক আছে, তাহলে থাক, আমি বাড়ি যাই। হ্যাঁ যা দেখ গা, তোর আব্বা আবার চিনতে পারছে কি? তোর আব্বা তো ভাবে তুই তো মারাই গেছিস। ঠিক আছে থাক। হ্যাঁ যা। আব্বা, ও আব্বা। কে তুমি গো? ঠিক চিনতে পারলাম না। নিজের ছেলেকে চিনতে পারছো না? তুই জেল থেকে ছাড়া পেয়ে গেছিস? হ্যাঁ। তো আমাকে একটা ফোন করে জানাইতে হয় না? আমার কাছে মোবাইলে তো নাই, তো কি ফোন করবো তোমাকে? তাও তো ঠিক। আমার একটা কথা শুন তুই। হ্যাঁ বলো। তুই জেল খাটা একটা আসামি। তুই মানুষের চোখে খারাপ। আর তোর বোনের বিয়ের কথাবার্তা চলছে। তাই নাকি? হ্যাঁ। আর বাড়িতে অনেক ধরনের মানুষ আসছে। একটা মান সম্মানের ব্যাপার। যতদিন তোর বোনের বিয়েটা না হচ্ছে ততদিন তুই বাড়ির বাইরে গা ঢাকা দিয়ে থাক। ঠিক আছে, তাহলে আমার বোনটাকে আমি একবার দেখে চলে যাই। না না, দেখতে হবে না। বোনটাকে দেখতে দাও না, 7 বছর দেখে। আরে কেউ দেখে নিবে, এখন বাড়ি বাইরে যা তো। যা যা বাইরে যা। এই যে শুনেন, একটু দাঁড়ান। কি হলো, কি বলছেন? আপনাদের বাড়ি কোথায়? বাড়ি আমাদের হরিহার পাড়ায়। হরিয়ার পাড়া বাড়ি? হ্যাঁ। আচ্ছা, আপনাদেরকে তো এই গ্রামে কোনোদিন দেখিনি। এই দুদিন থেকে গ্রামে ঘোরাফেরা করছেন, কি ব্যাপার আপনাদের? ব্যাপারটা হচ্ছে আপনাদের গ্রামের আফজাল হাজি নাই? হ্যাঁ। ওর একটাই মেয়ে, দেখতে শুনতে খুব ভালো এবং পড়াশোনাতেও নাকি খুব ভালো। আমার একমাত্র ছেলের সঙ্গে হাজি সাহেবের মেয়ের সঙ্গে বিয়ে দেব, তাই ভাবছি। এই কারণেই আসা। আরে ছি ছি, আপনি ওই লোকের দরকার খবর জানেন? কি খবর? ওর ছেলে 7 বছর জেল খেটে আসবে। আরে সর্বনাশ, এখন তো হাজি সাহেব আমাকে বলেনি। কি কারণে জেল খেটেছে 7 বছর? ওই যে আমাদের গ্রামে একটা মার্ডার হয়েছিল না? হ্যাঁ।
সেই মার্ডারে মেন আসামি হচ্ছে ওর ছেলে। আরে সর্বনাশ, আপনি এই কথাটা বলে আপনি আমার খুব উপকার করলেন। হাজি সাহেব তো মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেছে। আমার ছেলের যদি বিয়ে দিতাম তাহলে আমার ছেলের জীবনটাই নষ্ট হয়ে যেত। আগে ভালোভাবে খোঁজলেন, তারপরে দিয়ে দেন। ঠিক আছে, আমি ওর বাড়িতে যাই, খোঁজ খবর নিয়ে দেখছি। ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। কই হাজি সাহেব বাড়িতে আছেন? হ্যাঁ আছি, আসেন আসেন বিয়ে মশাই বসেন। আমি আপনার বাড়িতে বসতে আসিনি, আপনার কাছে আমি কৈফিয়ত চাইতে এসেছি। আপনি বলেছিলেন আমাকে আপনার মেয়ে শিক্ষিত এবং সুন্দরী। কই এ কথা তো বলেননি আপনার বড় ছেলে 7 বছর জেল খাটা আসামি। আপনাকে সব কথা কে বললো? আমি শুনেছি, সত্যি কথা কোনোদিন চাপা থাকে না। শুনেন, আমার ছেলে দোষী হতে পারে, আমার মেয়ে কি দোষ করেছে? আপনি মনে রাখবেন হাজি সাহেব, জ্বর যদি খারাপ হয় গাছের ডালপালা সবই খারাপ হবে, এটা আপনি জেনে রাখেন। আপনার এই বাড়িতে আমার ছেলের বিয়ে দিব না, থাকেন আপনি। কি হয়েছে আব্বা? কি হয়েছে আমাকে জিজ্ঞাসা করছিস? এই তোর জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেল। আমার লেগে আবার কি করে গো? তোকে বলেছিলাম না, যতদিন আমার মেয়ের বিয়ে না হবে বাড়ির বাইরে গা ঢাকা দিয়ে থাকবি। তুই আমার কিসের ছেলে? আমার একটা কথা রাখতে পারিস না? যা বাড়ি থেকে বেরে, যা যা বাড়ি থেকে বেরে। এই থাম, পালাবি না। এ ভাই, এ তোমার ব্যাগ গো। ও ভাই, এই ওই, তুই আমাকে দেখে ছুটে পালাচ্ছিলিস কেন ব্যাগ নিয়ে? স্যার আমি কোথায় ছুটে পালাছিলাম? আমি গত 1 ঘন্টা ধরে এখানটা বসে আছি। কি বললি? স্যার আমি 1 ঘন্টা ধরে এখানটা বসে আছি ট্রেনের জন্য, আমি কলকাতায় যাব। আমার চোখ অন্ধ না, আমি সঠিক দেখেছি। তুই ব্যাগ নিয়ে আমাদেরকে দেখে ছুটে পালাচ্ছিলি। স্যার আপনার কোথাও ভুল হচ্ছে, এই ব্যাগ স্যার আমার না। একটা ছেলে এক্ষুনি স্যার থুয়ে পালিয়ে গেল। কনস্টেবল, ব্যাগটা চেক করো। স্যার এই ব্যাগ আমার না, এক্ষুনি একটা ছেলে দৌড়ে থুয়ে পালিয়ে গেল স্যার। দেখা যাক ব্যাগের মধ্যে কি আছে। স্যার, দুধ ব্যাগের কা মধ্যে- দুধ হয়ে যাবে, পানি কা পানি হয়ে যাবে এখনই। আরে এ তো নেশা সিরাপ, এটা নিষিদ্ধ ড্রাগস। তোকে বলেছিলাম না অপরাধ করবি না, অপরাধ করলে ফাঁসির ব্যবস্থা নিব। স্যার এই ব্যাগ আমার না, আমি জানি না স্যার। এসব কথা থানায় বলবি। ব্যাগটা নিয়ে চলো, চল। স্যার 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 কোথাও ভুল হচ্ছে স্যার, আপনি বিশ্বাস করেন স্যার আমার একটা কথা স্যার। সমাজের বুকে জেলখাটা কয়েদিদের খারাপ নজরে দেখা হয়। কেউ অন্যায় করে জেলে যায়, আবার কেউ বিনা দোষে জেলে যায়। তার কারণ একটাই, আপনি রেড মার্ক। তাই আমি সকল বন্ধুদের একটাই কথা বলবো, কোনো জায়গায় অচেনা কারোর সঙ্গে দেখা হয়, সে যদি বলে যে দাদা আপনি এই ব্যাগটা একটু দেখুন তো, বা কোনো জায়গায় কোনো কিছু পড়ে আছে, হাত দিতে যাবেন না। কারণ কোথা থেকে কি হয়ে যাবে বলা খুব মুশকিল। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।